আরোহী যিনি নিহত হয়েছেন আশরাফুল ইসলাম, যে শামসুল আলম শেল বরস এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানায় ওনার বাড়ি। তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভে দেশ এবং প্রবাসীর প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যুক্ত হচ্ছিলাম আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ রয়েছেন, ওদের আত্মীয়স্বজন, যে বন্ধু বান্ধব কিংবা শুভাকাঙ্ক্ষী অনেকেই রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, জরুরি বিভাগের সম্মুখ থেকে আপনাদের সাথে। আর আমি রয়েছি আপনাদের সাথে ট্রাস্ট সিলেটের লাইভে এবং বাংলা নিউজ থেকে, এই দুটি চ্যানেল থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম। তো যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এখনও কিন্তু যে নিহত যারা রয়েছেন তাদের আত্মীয়স্বজনরা রয়েছেন এবং আহত যিনি রয়েছেন তাদেরও কিন্তু আত্মীয়স্বজনরা রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আশরাফুল ইসলাম আসলে বয়স একেবারেই তরুণ যুবক, 18 বছর বয়স। ওনার বাবার নাম শামসুল আলম। ওনার বাড়ি রয়েছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শেলবরস গ্রামে, আপনারা জানেন প্রিয় দর্শকবৃন্দ। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল 4:50 দিকে নিয়ে আসার পর সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তাদের দুজনকেই কিন্তু মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন নিরাপদে রাখেন। আসলে আমরা সবসময় একটা কথা বলি, আসলে সন্তানকে জীবন উপহার দিন, আসলে মোটরসাইকেল কিংবা মোটর বাইক উপহার নয়। কারণ একটি মোটরসাইকেল একটি দুর্ঘটনায় যে সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। দেখলেন যেমনটা আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এবং সাপ্তাহিক যে শুক্রবার কিন্তু বিকেল 4:50 দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড এলাকার যে লাক্কাতুরা নামক স্থান রয়েছে সেই জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আর এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছিলাম। আর ইতিমধ্যে দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন, আসলে দেখছেন আসলে অনেকের আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের আসলে অনেকের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যদিও আসলে এই মুহূর্তে তারা কিন্তু কথা বলার মতো তাদের পরিস্থিতি নেই। প্রিয় দর্শকবৃন্দ, তবে যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সবাইকে যেন নিরাপদে রাখেন, প্রত্যেককে যেন হেফাজত রাখেন। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে দেশ এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, ট্রাস্ট সিলেটের লাইভে এবং বাংলা নিউজ লাইভে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের মতামত। প্রিয় দর্শকবৃন্দ, আর ইতিমধ্যে দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাই সড়কে ঘটছে দুর্ঘটনা এবং প্রতিদিন তরতাজা প্রাণগুলা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আজকের এই যে দুর্ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে রাস্তার পাশে যে একটি খাম্বা রয়েছে সেই খাম্বার সাথে কিন্তু মোটরসাইকেলের ধাক্কায় কিন্তু সেই হতাহতের ঘটনাটি ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত হচ্ছিলাম ট্রাস্ট সিলেট থেকে। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসীর যে সমস্ত ভাই ব্রাদার এবং আহত যিনি রয়েছেন ওনার তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে 3 জন মোটরসাইকেল আরোহীর মধ্যে 3 জনই কিন্তু আহত হওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজন কিন্তু আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, ভর্তি অবস্থায় রয়েছেন। আর যে 2 জন নিহত হয়েছেন তাদের তথ্য কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর ইতিমধ্যে আরও যারা কিন্তু যে একজন আহত রয়েছেন ওনারও তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে যেন নিরাপদে রাখেন। প্রিয় দর্শকবৃন্দ, যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি জরুরি বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। আর ইতিমধ্যে দেশ এবং প্রবাসীর যে সমস্ত ভাই ব্রাদার্সরা রয়েছেন আসলে দেখছেন আসলে, আর এই দুর্ঘটনায় আসলে আমাদের কাছ থেকে অনেক তরুণ যুবকরা কিংবা অনেক ভাইরা কিন্তু চলে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, মিতা চৌধুরী ভাই কমেন্ট করেছেন, ভাই যারা মারা গেছেন ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হচ্ছে ভাই সুনামগঞ্জ জেলার 2টি পৃথক উপজেলায়। যে 2 জন নিহত হয়েছেন 2 জনের বাড়ি কিন্তু সুনামগঞ্জ জেলায়। আপনারা জানেন ইতিমধ্যেই যে সুনামগঞ্জ জেলায় যাদের বাড়ি কিন্তু নিহত হয়েছেন তাদের তথ্য কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ভাইয়ান। আর এছাড়া
আরও যে সমস্ত তথ্য রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সন্তানদেরকে বাইক নয় জীবন, সুস্থ সুন্দর একটি জীবন উপহার দিন। প্রিয় দর্শকবৃন্দ, তো এ বিষয়ে যদি আমরা প্রথমে বলি যে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু। এ বিষয়টি হচ্ছে যে আজ 16ই মে শুক্রবার বেলা 4টা 50 দিকে এই ঘটনাটি ঘটে সিলেট বিমানবন্দর বক্সের সামনেই কিন্তু আসলে যে লাকাতুরা এলাকা সেখানেই ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তার মধ্যে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। যে দুজন নিহত হয়েছেন তাদের তথ্য যদি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে একজনের নাম রয়েছে মিজানুর, একজনের নাম রয়েছে প্রিয় দর্শকবৃন্দ যে আশরাফুল ইসলাম, বয়স 18, ওনার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শেলবরস গ্রামে, এবং আহত যিনি হয়েছেন ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিপাড়া গ্রামে এবং ওনার নাম হচ্ছে মিজানুর রহমান সজীব, ওনার বাবার নাম মৃত নূর মিয়া। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখে। প্রিয়